আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১৬ বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। ভারত ছাড়ল হাসিনাকে বহনকারী বিমান, এবার গন্তব্য অজানা। ভারতে পালিয়েও শেখ হাসিনা সরকার সুখে নেই। ভারত থেকে শেখ হাসিনা সরকারকে নিয়ে একটি বিমান উড়ে গেছে। শেখ হাসিনাকে বহনকারী বিমান কোন দেশে যাবে সেটি এখনো অজানা। শেখ হাসিনাকে এখনো কোনো রাষ্ট্র নিতে চাচ্ছে না। শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল ভারত, কিন্তু বিপদের সময় সেই ভারত সরকারই শেখ হাসিনাকে বের করে দিল। শেখ হাসিনার গন্তব্য এখন অজানা। কোন দেশে গিয়ে থাকবেন তিনি? বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরা হাসিনার বিরুদ্ধে মিছিল করছেন। তারা শেখ হাসিনাকে নামতে দিবেন না। তাহলে শেখ হাসিনা যাবেন কোথায়? এরপর জানিয়ে দেব, ব্যারিস্টার আরমান এখন মুক্ত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মরহুম মীর কাসেম আলী ছেড়ে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এখন মুক্ত হয়েছেন। একাধিক সূত্র থেকে বিষয়টি জানা গেছে। শেখ হাসিনা দীর্ঘদিন তাকে ২০১৬ সালে আটক করেছিল। ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার আয়নাঘরে তিনি বন্দী ছিলেন। শেষ পর্যন্ত এই ব্যারিস্টার আরমান এখন মুক্ত হলেন। এরপর জানিয়ে দিব, পুলিশ নেই ঢাকায়, বেশিরভাগ থানায় লুটপাট, অগ্নিসংযোগ। বিগত কয়েকদিন পুলিশ যেভাবে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে হত্যা করেছে, এবার পুলিশের উপর ব্যাপক বিক্ষুব্ধ হয়েছে ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন থানায় হামলা, লুটপাট এবং আগুন দেওয়া হয়েছে। জীবন বাঁচাতে পুলিশ সদস্যরা পুলিশের পোশাক ছেড়ে তারা রাজারবাগ পুলিশ লাইন্সে কোনোমতে জীবন নিয়ে পালিয়ে গেছে। এদিকে ঢাবির হলগুলোতে শিক্ষার্থীদের ওঠানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি। জানিয়ে দিব, শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশকে মুক্ত ঘোষণা করলেন ডক্টর ইউনূস। কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস আন্দোলনের মুখে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশকে একটি মুক্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দিব, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান বিএনপির। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা 11:15টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছে। দেশে এখন আর কোনো সরকার নেই। তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনুরোধ করব অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে, অন্যথায় দেশের রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে এই সংবাদটি দেখছেন, আর আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভারত ছাড়ল হাসিনাকে বহনকারী বিমান, গন্তব্য অজানা। শেখ হাসিনাকে যে বিমানে করে ভারতে এসেছিলেন তা উড়ে গেছে বলে ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। সূত্র জানাচ্ছে, ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যান, কিন্তু তা সম্ভব হয়নি। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও মুখ খুলেনি। শেখ হাসিনার বোন শেখ রেহানাও তার সাথে আছেন। শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে, তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনার বিমান ভারতের বাইরে চলে যাবে, সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানায় সূত্রটি। বিমানে জ্বালানি ভরার কাজ পর্যন্ত শেষ। বার্তা সংস্থা এএনআই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, যে বিমানে করে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তা পরবর্তী গন্তব্যে চলে গেছে। সকাল 9টার দিকে সেটি উড়ে যায়। ভারতীয় নিরাপত্তা বাহিনী তা মনিটর করে রেখেছে বলেও জানানো হয়। শেখ হাসিনা ওই বিমানে আছেন কিনা
তা জানায়নি বার্তা সংস্থা। তবে সূত্রের খবর শেখ হাসিনা ওই বিমানে যাননি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি। যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবর রয়েছে তা ঠিক নয়। তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে। তিনি সেখানে তার নাতি নাতনিদের সাথে সময় কাটাতে পছন্দ করবেন। সোমবার বিকেলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে নামে। সেখানে ছিল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তার সাথে হাসিনারও কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বিশেষজ্ঞ ডয়েচে ভেলেকে জানিয়েছে, ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যান। কেন ভারত হাসিনাকে রাখতে চায় না? অপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত ডয়েচে ভেলেকে জানিয়েছে, মূলত দুটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। প্রথম বিষয়টি অবশ্য তার নিরাপত্তা সংক্রান্ত। দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশে যে সরকারি আসুক ভারত তার সাথে সুসম্পর্ক চায়। আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে। ভারত চায় না বাংলাদেশের সাথে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনা ছায়াপাত করুক। শ্রীরাধার বক্তব্য, এর আগে সেনা সরকার যখন ছিল তখন ভারতের অসুবিধাও ছিল, কিন্তু এবার সেনা সম্ভবত পিছনে থাকবে। বাংলাদেশে নতুন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে মনে হচ্ছে, ফলে তাদের সাথে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না। ব্যারিস্টার আরমান এখন মুক্ত। বাংলাদেশ জামাতের ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মরহুম মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এখন মুক্ত। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার সকালে ব্যারিস্টার আরমানকে উত্তরা এলাকা ছেড়ে দেওয়া হয়। এরপর পাশের একটি হাসপাতালে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে তিনি পরিবারের সদস্যদের খবর দেন। তারা এসে তাকে বাড়িতে নিয়ে যান। উল্লেখ্য, 2016 সালের 10ই আগস্ট রাত 12:15টার দিকে মিরপুর DOHS এর 7 নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমেদ বিন কাসিমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই সময় বিতর্কিত আদালতে মীর কাসেম আলীর বিচার চলছিল। মীর কাসেম আলীর শেষ ইচ্ছা ছিল তার অতি স্নেহ পুত্র ব্যারিস্টার আরমান তার নামাজের জানাজায় ইমামতি করবেন। তার সে ইচ্ছাও পূরণ করা হয়নি। অবশেষে শেখ হাসিনার পতনের পর মুক্ত হলেন ব্যারিস্টার আরমান। পুলিশ নেই ঢাকার বেশিরভাগ থানায়, লুটপাট অগ্নিসংযোগ। রাজধানী ঢাকা রাজবাড়ী, বাড্ডা, মোহাম্মদপুর, আদাবর সহ বিভিন্ন থানায় সোমবার রাতভর হামলা এবং লুটপাট হয়েছে। অনেক জায়গায় পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়েছে। অবশ্য রাতে বিভিন্ন থানা থেকে সরে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার সকালে সরেজমিনে মোহাম্মদপুর থানায় গিয়ে বিবিসি বাংলার সংবাদদাতা দেখতে পান পুরো থানা ধ্বংস স্তূপে পরিপূর্ণ হয়েছে। থানা ভবনের কয়েকটি রুম থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। থানা প্রাঙ্গণে দেখা যায় পড়ে যাওয়া বেশ কিছু গাড়ি, আসবাবপত্র। থানার ভিতর থেকে ফ্যান, চেয়ার, টেবিল সহ সব ধরনের জিনিসপত্র লুট হয়ে গেছে। থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা রোববারই নিরাপত্তা সংকটের কারণে থানা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। মোহাম্মদপুর থানায় একজন SI নাম প্রকাশ না করা সত্ত্বে জানান, থানার ভিতরে থাকা সকল অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়ে গেছে। তবে হাজতখানায় যেসব আসামি ছিল সোমবার সকালের মধ্যেই তাদের আদালতে পাঠিয়ে দেওয়ার কোনো আসামির ক্ষতি হয়নি। নিকটস্থ আদাবর থানাতেও ব্যাপক লুটপাট হয়েছে। থানার সামনে রাখা যানবাহন, মোটরসাইকেল এবং থানার ভিতরে জিনিসপত্র গত রোববার রাতেই লুট হয়ে গেছে বলে জানা যায়। এই থানাতেও কোনো পুলিশ সদস্য দেখা যায়নি। সোমবার বাড্ডা এবং ভাটারা থানায়ও হামলা হয়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় থানা ভবন। থানার বাইরে রাখা সরকারি গাড়ি এবং থানার ভিতরে সবকিছুই পুড়ে ফেলা হয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে গুলি ছোড়া হয় বলে জানা যায়। পরে এই দুটি থানা থেকেও সরে গেছে পুলিশ সদস্যরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে রাজারবাগের পুলিশ লাইন্সে সাইরেন বাজাতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ঢাকার 50টি থানার অধিকাংশই পুলিশবিহীন অবস্থায় রয়েছে। এই বিষয়ে জানতে ডিএমপির বিভিন্ন পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
ঢাবির হলগুলোয় শিক্ষার্থী উঠানোর বিষয়ে নতুন নির্দেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি খোলার পর আবাসিক হল বা হোস্টেলগুলোতে শিক্ষার্থী উঠানোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হলে উঠানো হবে। তবে মেয়াদোত্তীর্ণ অথবা বিভিন্ন কারণে ছাত্রত্ব নেই অথবা মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে অথবা স্নাতক পাশ করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্সে ভর্তি হননি এমন শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন না। এই সকল শিক্ষার্থীর জিনিসপত্র যদি হলে থাকে তাহলে হলের সকল পাওনা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় ঘোষিত নির্ধারিত তারিখের মাঝে নিয়ে যেতে হবে। অন্যথায় হল কর্তৃপক্ষ তাদের কক্ষ থেকে জিনিসপত্র সরিয়ে ফেলবে এবং হল তার দায় বহন করবে না বলে উল্লেখ করা হয়েছে। হল সিট বন্টনের নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। নিয়মিত সকল শিক্ষার্থী হলের সিটের জন্য আবেদন করতে পারলেও যাদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় নিয়মিত পরিবহন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও সাভার সুবিধা আছে তারা আবেদন করতে পারবেন না। নোটিশে আরও বলা হয়েছে, এমফিল, পিএইচডি বা সমমানের ডিগ্রি, নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার মাধ্যমে নতুন করে ভর্তি হওয়া, প্রফেশনাল মাস্টার্স, ইভিনিং মাস্টার্স, ডিপ্লোমা ও সায়েন্টিফিক কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হলে সিট বরাদ্দ দেওয়া হবে না। তবে স্বতন্ত্র নীতিমালার ভিত্তিতে শুধু এমফিল ও পিএইচডি গবেষণারত নারী গবেষকদের ফয়জুন নেছা চৌধুরী রানী ছাত্রী নিবাসের সিট বরাদ্দ করা হবে।